ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এনটেনেট জুন 2025 যে প্রশ্নগুলো এসেছিল তার ডিআইগুলো সলভ করছি। অলরেডি আমরা কিছু ডিআই সলভ করেছি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যদি যান, আমি জুন 2025 ডেটা ইন্টারপ্রিটেশন এরকম কোনো একটা নাম দিয়ে সেভ করে দেব। তো সেই প্লে লিস্টে গেলেই আপনারা আমাদের এই সবগুলো ডিআই যেগুলো জুন 2025 এসেছিল সেগুলো আপনারা একে একে দেখতে পারবেন। আজকে যেটা করছি সেটা হচ্ছে 27 জুন 2025 শিফট 1-এ যেই প্রশ্ন হয়েছিল, হতে পারে এখানে কমার্সের সাথে সাথে আরো অন্যান্য যারা পরীক্ষা দিয়েছিলেন এই দিন এই শিফটে যারা যারা দিয়েছিলেন তাদের প্রত্যেকেরই এই ডিআইটাই ছিল। তো যখনই আমরা ডিআই করতে যাব সবার ফার্স্টে আমরা কি টেবিলটাকে বুঝবো। টেবিলটা কি বলেছে? The following table shows the marks scored by 6 students A to F in 6 different subjects S1 to S6 having 160, 160, 120, 120, 200 and 240 as maximum marks respectively. অর্থাৎ A থেকে F পর্যন্ত এখানে কি 6টা স্টুডেন্ট রয়েছে। A থেকে F পর্যন্ত টোটাল 6টা স্টুডেন্ট রয়েছে। ওকে, এখন A থেকে F পর্যন্ত টোটাল 6টা স্টুডেন্ট। এই 6টা স্টুডেন্টে সাবজেক্ট কয়টা আছে? 6টা সাবজেক্ট, S1, S2, S3, S4, S5 এবং S6 করে টোটাল 6টা সাবজেক্ট রয়েছে। 6টা সাবজেক্ট কত করে পরীক্ষা হয়েছে? S1 হয়েছে 160 এ পরীক্ষা, S2 হয়েছে 160 এ, S3 120, S4 120, S5 200 এবং S6 240 তে পরীক্ষা হয়েছে। এবং প্রত্যেকটা সাবজেক্টে A স্টুডেন্ট কত পেয়েছে, B স্টুডেন্ট, C স্টুডেন্ট, এই যে টোটাল 6টা স্টুডেন্ট আছে কত করে পেয়েছে সেটা দেওয়া আছে। মানে A স্টুডেন্ট প্রথম সাবজেক্টে পেয়েছে 76 মার্কস আউট অফ 160, এই স্টুডেন্টটাই S2 তে পেয়েছে 84 আউট অফ 160, A স্টুডেন্টটি থার্ড সাবজেক্টে পেয়েছে 60 মার্কস আউট অফ 120, A স্টুডেন্ট S4 সাবজেক্টে পেয়েছে 56 আউট অফ 120, একই রকম S5 সাবজেক্টে পেয়েছে 154 আউট অফ 200 এবং S6 সাবজেক্টে পেয়েছে 144 আউট অফ 240। এইভাবে B স্টুডেন্ট, C স্টুডেন্ট, D স্টুডেন্ট, E স্টুডেন্ট, F স্টুডেন্ট টোটাল 6টা স্টুডেন্টের দেওয়া আছে। টেবিল নিয়ে কারো কোনো সমস্যা? টেবিল কি আমাদের ক্লিয়ার হলো? দেখুন তো, টেবিল আমরা পুরো বুঝতে পারলাম। টেবিল যদি আমরা বুঝে গিয়ে থাকি তাহলে আমরা এখন প্রশ্নে যাব। তো আমি কি করেছি, টেবিলটা আপনাদের জন্য আরেকটু সিম্পলিফাই করে দিয়েছি। সিম্পলিফাই কি করেছি? যেমন A স্টুডেন্ট প্রথম সাবজেক্টে 76 পেয়েছে, দ্বিতীয় সাবজেক্টে 84 পেয়েছে, তৃতীয় সাবজেক্টে 66, 4 নম্বর সাবজেক্টে 56, পরের সাবজেক্টে 154, পরের সাবজেক্টে 6 নম্বর সাবজেক্টে 144। তাহলে A স্টুডেন্ট টোটাল কত পাবে? এই সবগুলোকে যদি আমরা যোগ করে দেই তাহলে যেটা আসবে সেটাই আমি এখানে যোগ করে লিখেছি যে A স্টুডেন্ট টোটাল 580 পেয়েছে। একই রকম B স্টুডেন্ট 6টা সাবজেক্টে টোটাল কত পেয়েছে এটা আমি ইচ্ছা করে লিখেছি। কেন? অ্যাকচুয়ালিতে আপনাদের সময় বাঁচবে। এখন যে আমি করাতে যাচ্ছি আপনাদের সময়টা বাঁচবে, প্লাস আমি অলরেডি প্রশ্নগুলো দেখেছি যে কি কি ক্যালকুলেশন করতে হবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি স্যার পরীক্ষার সময় কি আমরা কি আগে ক্যালকুলেশন করে নিব? দেখুন, পরীক্ষার সময় আগে আপনারা সবগুলো ক্যালকুলেশন করতে যাবেন না। কেন যাবেন না? আপনারাই দেখবেন এখানে অনেক যোগ এরকম থাকবে যেগুলো আমাদের কাজেই লাগবে। ঠিক আছে, আমি যেহেতু প্রশ্নগুলো আগে দেখেছি তাই আমি আগে থেকে যোগ করেছি এবং এতে কি হবে, আমি যখন আপনাদের প্রশ্নগুলো সলভ করাবো সময়টা অনেক কম লাগবে, না হলে কি হয় সময়টা অনেক বেশি লাগে। তো পরীক্ষার সময় সবগুলোকে যোগ করতে যাবেন না, যেটা যেটা প্রয়োজন পড়বে সেটাকে যোগ করে নেবেন। এখানে দেখুন আমি আরো যোগ করেছি কি, S1 সাবজেক্টে 6টা স্টুডেন্ট যে আছে A B C D E F টোটাল কত পেয়েছে? 6 জন স্টুডেন্ট S1 সাবজেক্টে টোটাল কত পেয়েছে? 542। S2 সাবজেক্টে 6টা স্টুডেন্ট কত পেয়েছে? 610। এইভাবে আমি সবগুলোকে যোগ করে নিয়েছি। একদিকে যেমন যোগ করেছি A থেকে F পর্যন্ত স্টুডেন্ট, ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট টোটাল কত পেয়েছে সেটা যেমন যোগ করেছি, তেমনি কি পার্টিকুলার কোনো সাবজেক্টে টোটাল কত 6টা স্টুডেন্ট মিলে পেয়েছে, পার্টিকুলার যে কোনো সাবজেক্টে টোটাল কত করে টোটাল স্টুডেন্ট কত মার্কস পেয়েছে সেটাও আমি করে নিয়েছি। 6 জন স্টুডেন্ট টোটাল কত পেয়েছে সেটা আমরা করে নিয়েছি। টেবিল নিয়ে আশা করি কারো সমস্যা নেই। তাহলে আমরা প্রশ্নে যাব। প্রথম প্রশ্ন কি বলেছে? হোয়াট ইজ দ্য
overall percentage of marks scored by students A in all subjects together. আমি যোগ গুলো করে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। What is the overall percentage of marks scored by students A in all subjects together? তাহলে প্রথম প্রশ্নে কি বের করতে বলেছে? What is overall percentage of marks scored by student A in all subjects together? মানে A স্টুডেন্ট এখানে যে 6টা সাবজেক্ট রয়েছে 6টা সাবজেক্টে ওভারঅল কত পার্সেন্টেজ পেয়েছে সেটা বের করতে বলেছে। আপনারা ভিডিওটাকে পজ করে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করুন। আমাদের বের করতে কি বলেছে? হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস স্কোরড বাই স্টুডেন্ট এ ইন অল সাবজেক্টস টুগেদার। মানে এ স্টুডেন্টটা এখানে যে S1 থেকে S6 পর্যন্ত 6টা সাবজেক্ট আছে এই 6টা সাবজেক্টে ওভারঅল ও কত স্কোর করেছে। তো যখন আমরা ওভারঅল পার্সেন্টেজ বের করি আমরা কি বের করব? আমাদের দুটো ভ্যালু লাগবে। যখন আমরা পার্সেন্টেজ বের করতে যাই আমাদের দুটো ভ্যালু লাগবে। তাহলে এর ওভারঅল পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আমরা কি দেখব? এ টোটাল কত পেয়েছে। আমরা কি দেখব? প্রথমে এ টোটাল কত পেয়েছে এই ভ্যালুটা বের করব। আর কি লাগবে? টোটাল কত মার্কসে পরীক্ষা হয়েছে। টোটাল কত মার্কসে পরীক্ষা হয়েছে। তাহলে এ টোটাল কত পেয়েছে এটা আমি আপনাদের সুবিধার জন্য অলরেডি বের করে দিয়েছি। পরীক্ষার সময় বের করা থাকবে না, আপনাদের সিম্পল এর করেসপন্ডিং যে নাম্বারগুলো আছে সেগুলোকে যোগ করে আপনাদের বের করতে হতো। তাহলে এ টোটাল কত পেয়েছে? এ টোটাল 580 পেয়েছে। এখন কথা হলো স্যার টোটাল কত মার্কসে পরীক্ষা? তাহলে দেখুন S1 হয়েছে 160, S2 হয়েছে 160, S3 হয়েছে 120, S4 120, S5 200, S6 240। তাহলে এই 6টা সাবজেক্টের যে মার্কস সবগুলো যদি যোগ করি যেটা আসবে সেটাই কি কত মার্কসে পরীক্ষা হয়েছে। তো এটা যদি আপনি যোগ করেন এই 6টা নাম্বার যদি আপনি যোগ করেন আপনারা পাবেন 1000 মার্কস। 1000 মার্কস তার মানে কি হয়েছে? 1000 মার্কসে পরীক্ষা হয়েছে। তাহলে দেখুন এ পেয়েছে 580, পরীক্ষা হয়েছিল 1000-এ। তাহলে পার্সেন্টেজ কিভাবে করব? আপনাদেরও কিন্তু পরীক্ষা এরকম অনেক সময় দেখবেন টোটাল কত মার্কসে পরীক্ষা হয়েছে আপনি কত পেয়েছেন আপনাদের পার্সেন্টেজ বের করতে বলে। আপনি পেয়েছেন হচ্ছে এখানে আপনি বলতে এ পেয়েছে হচ্ছে 580 কতর মধ্যে? 1000-এর মধ্যে। আর পার্সেন্টেজে যেতে গেলে আমাদের সবসময় 100% দ্বারা গুণ করতে হয়। 100% দ্বারা আমরা গুণ করে দিই। তাহলে আমরা কত পেলাম এখানে? 58%। তাহলে আমরা পেলাম হচ্ছে 58%। তাহলে 4 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সকলের কি ক্লিয়ার হলো? পরের প্রশ্নটা দেখুন কি বলেছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মার্কস স্কোরড ইন সাবজেক্ট S5 বাই অল স্টুডেন্টস টুগেদার। তার মানে কি বলেছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মার্কস, তাহলে বের করতে কি বলেছে? অ্যাভারেজ মার্কস তার স্কোরড ইন দ্য সাবজেক্ট S5 বাই অল স্টুডেন্টস টুগেদার। মানে সবগুলো স্টুডেন্ট মানে এ থেকে এফ পর্যন্ত যে 6 জন স্টুডেন্ট আছে 6 জন স্টুডেন্ট S5 সাবজেক্টে যেই নাম্বারগুলো পেয়েছে তাদের অ্যাভারেজ বের করতে বলেছে। তো সবার আগে নিজেরা করার চেষ্টা করুন। আপনারা ভিডিওটাকে পজ করে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করুন। এই প্রশ্নটা যেটা রয়েছে এই প্রশ্নটাকে আমরা কিভাবে সলভ করব? তাহলে অ্যাভারেজ বলেছে তার S5 যে সাবজেক্টটা রয়েছে সেই S5 সাবজেক্টের অ্যাভারেজ বলেছে। তাহলে S5 সাবজেক্টের এ স্টুডেন্ট পেয়েছে 154, বি পেয়েছে 136, সি পেয়েছে 144, ডি পেয়েছে 104, ই 174 আর হচ্ছে এ হচ্ছে 164। তাহলে এই নাম্বারগুলোর অ্যাভারেজ করতে হবে। তাহলে অ্যাভারেজ বের করার নিয়ম কি? যত জন থাকে সবাইকে যোগ করে দিয়ে যতগুলো থাকে তা দিয়ে ভাগ করতে হয়। এখানে 6 জন আছে এই 6টা নাম্বারকে যোগ করে দিয়ে যত জন থাকে তা দিয়ে ভাগ। তাহলে 6 জনকে যোগ করলাম, যোগ করলে কত পাবো? 876 পেলাম। তাহলে কয়জন আছে এ থেকে এফ পর্যন্ত? টোটাল 6 জন আছে। তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে অ্যাভারেজ বের করতে গেলে। তাহলে যদি করি একবার 6, 2, 7 মানে 4 বার মানে 24, 3, 6 কাটলাম মানে হচ্ছে 46। তার মানে কত হচ্ছে অ্যান্সার? 146। 3 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল marks scored by students B to
টু দ্য টোটাল মার্কস স্কোরড বাই স্টুডেন্ট বি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি বের করতে বলেছে, প্রথম প্রশ্ন হচ্ছে কি বের করতে বলেছে। আপনারা দেখলেন যে স্যার হোয়াট ইজ দ্য রেশিও বলেছে, আমরা স্যার অনুপাত বের করতে বলেছে। তাই প্রশ্ন আসবে এখন কাদের মধ্যে বের করতে বলেছে, টোটাল মার্কস স্কোরড বাই স্টুডেন্ট বি। তার মানে টোটাল বি কত পেয়েছে এটা একটা ভ্যালু, টোটাল বি কত পেয়েছে এটা একটা ভ্যালু, আরেকটা কি টোটাল মার্কস স্কোরড বাই ডি। তাহলে ডি টোটাল কত পেয়েছে, আরেকটা কি টোটাল ডি কত পেয়েছে। এই দুজনের অ্যাভারেজ আমাদের অনুপাত, অ্যাভারেজ অনুপাত বের করতে বলেছে। তাহলে বি টোটাল কত পেয়েছে, বি টোটাল পেয়েছে হচ্ছে 648। তাহলে বি টোটাল পেয়েছে হচ্ছে 648 অনুপাত। ডি পেয়েছে কত টোটাল, দেখুন অলরেডি আমরা বের করে রেখেছি, তাহলে 666। ওকে, বি টোটাল পেয়েছে হচ্ছে 648 আর ডি টোটাল পেয়েছে 666। তাহলে এই দুইয়ের অনুপাত। তাহলে অনুপাত মানে আপনারা জানেন স্যার ভাগ করা। তাহলে আমরা উপর নিচে করে নেই, আমাদের করতে সুবিধা হবে। তাহলে 6 দ্বারা যদি কাটাকাটি করি 108, 6 দ্বারা যদি কাটাকাটি করি স্যার 1 1 1, 3 দ্বারা কাটাকাটি করলে 37, 3 দ্বারা কাটাকাটি করলে 34। তাহলে উপরে 34 নিচে 37, তার মানে 2 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, if for getting first division a student needs to score minimum 60 marks in aggregate। বললো কি যদি ফার্স্ট ডিভিশন পেতে হয় তাহলে কোন স্টুডেন্টকে কি মিনিমাম 60% এগ্রিগেটে পেতে হবে। দেন দ্য নাম্বার অফ স্টুডেন্ট গেটিং ফার্স্ট ডিভিশন ইজ, তার মানে কতগুলো স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পেয়েছে। তার মানে এ থেকে এফ পর্যন্ত 6টা স্টুডেন্টের মধ্যে কতজন স্টুডেন্ট আছে যাদের ওভারঅল পার্সেন্টেজ 60% এর উপরে, তাই না? এখন 60% এর উপরে যদি সে পায়, আর 60% যদি সে পায়, মিনিমাম 60% বলেছে, 60% বা তার উপরে যদি সে পায় তাহলে সে ফার্স্ট ডিভিশন পেয়েছে। তাহলে এ আমরা অলরেডি বের করেছিলাম, প্রথম প্রশ্নটা মনে করুন এর এগ্রিগেট পার্সেন্টেজ বের করেছিলাম, সেটা এসেছিল আমাদের 58%। একই রকম ভাবে বি সি ডি ই এফ প্রত্যেকটা যদি আমরা বের করতে পারি, বি সি ডি ই এফ প্রত্যেকটা যদি আমরা বের করতে পারি যে কার কার 60 বা তার উপরে এসেছে, তাহলে আমরা বুঝতে পারবো যে কতজন স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন নাম্বার পেয়েছে। এরটা অলরেডি আমরা জানি, প্রথম প্রশ্নে করেছিলাম এ ছিল স্যার 58%, তাহলে এরটা তো হবে না। তাহলে বাকি বি সি ডি ই এফ এখানে আমরা ক্যালকুলেশন করে দেখি, যদিও আমরা দেখি বুঝতে পারছি কয়টা হবে আর কোনটা হবে না, তাও আমরা নরমালি ক্যালকুলেশন করে চেষ্টা করি। আর যারা যারা বুঝে গেছেন তারা চোখ দেখেই বলে দিবেন, নরমালি দেখেই বলে দিচ্ছেন যে স্যার দেখেই বোঝা যাচ্ছে বি থেকে বি সি ডি ই এই 4 জন হবে, লাস্টে যে এফ আছে স্যার হবে না, আর প্রথমে এ ছিল এও হবে না, তাহলে 4 জন হবে আমাদের অ্যান্সার। তো দেখুন এর ক্যালকুলেশন অলরেডি আমরা করেছি, এর জন্য এরটা আর করব না, আমি এখানে বি এরটা করি। বি দেখুন পেয়েছে হচ্ছে 648, কতর মধ্যে, হাজারের মধ্যে। পার্সেন্টেজ নিতে গেলে 100% দ্বারা গুণ করতে হয়, তাহলে কত হচ্ছে 648/10, তাহলে 64.8%। তাহলে বি এরটা তো ক্যালকুলেশনে আসবে, 60% বা তার উপরে হচ্ছে। সি পেয়েছে কত, দেখুন অলরেডি আমরা দেখেছি 638, তাহলে 638/1000 ইনটু 100%, তাহলে কত আসছে এখানে 63.8, তাহলে এটাও আমরা ক্যালকুলেশনে ধরবো। একই রকম ডি দেখুন, ডি হচ্ছে 666 পেয়েছে, ডি পেয়েছে হচ্ছে 666, হাজারের মধ্যে পার্সেন্টেজে নেওয়ার জন্য 100% দ্বারা গুণ, তাহলে কত হচ্ছে 66.6%, তাহলে এটাও আমরা ক্যালকুলেশনে ধরবো। ই পেয়েছে 618, ই পেয়েছে হচ্ছে 618 হাজারের মধ্যে, তাহলে 100% দ্বারা গুণ করলে পার্সেন্টেজে চলে যাব, তাহলে কত হলো 61.8। এই 4 জন হবে। এফেক্টটা দেখুন হবে না। এফ কত পেয়েছে 542 পেয়েছে, কতর মধ্যে, হাজারের মধ্যে। পার্সেন্টেজ নিতে গেলে 100% দ্বারা গুণ, তাহলে কত হচ্ছে, তার মানে কত হচ্ছে 54.2 হচ্ছে, তাহলে 54.2% হচ্ছে, তাহলে এটা ধরবো না। তাহলে কয়জন হচ্ছে, 4 জন হচ্ছে, তাহলে আমাদের 4 নম্বর যে অপশনটা আছে সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। কি বলেছে, দ্য মার্কস স্কোরড বাই স্টুডেন্ট বি and C and student C together in subject S is dash percent more than the marks scored by student A and D together in the same subject। তার মানে দেখুন কি বলেছে,
প্রশ্ন থেকে বুঝতে পারছি যে কি বের করতে বলেছে, তাহলে পার্সেন্টেজ মোর বের করতে বলেছে। তাহলে বের করতে কি বলেছে? পার্সেন্টেজ মোর। তার মধ্যে বি আর সি স্টুডেন্ট S1 সাবজেক্টে কি স্কোর করেছে সেটা কত পার্সেন্ট বেশি কার থেকে? এ আর ডি স্টুডেন্ট সেম সাবজেক্টে মানে S1 সাবজেক্টে কি স্কোর করেছে তার থেকে কত পার্সেন্ট বেশি। তা আপনারা নিজেরা করার চেষ্টা করুন। প্রথমে আপনারা ভিডিওটাকে পজ করে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করুন। তাহলে আমাদের বের করতে কি বলেছে? বি আর সি স্টুডেন্ট S1 সাবজেক্টে যে স্কোরটা করেছে সেটা কত পার্সেন্ট বেশি কার থেকে? এ আর ডি স্টুডেন্ট সেম সাবজেক্ট অর্থাৎ কি S1 সাবজেক্টে যে স্কোরটা করেছে তার থেকে কত পার্সেন্ট বেশি। তাহলে দেখুন প্রথমে কি দেখবো, বি আর সি স্টুডেন্ট S1 সাবজেক্টে টোটাল কত স্কোর করলো। বি করেছে 120 আর সি করেছে 128। তো এই দুটোকে যদি যোগ করি টোটাল কত হবে? 248 হবে। বি আর সি S1 সাবজেক্টে 248 স্কোর করেছে। এবার কি লাগবে? এ আর ডি লাগবে। এ করেছে 76 আর ডি করেছে 84। তাহলে দুটোকে যদি যোগ করি কত হবে? 160 হবে। তাহলে বি আর সি করেছে 248 আর এ আর ডি করেছে 160। তাহলে কত পার্সেন্ট বেশি? তাহলে কত পার্সেন্ট বেশি যদি বলে তাহলে কত বেশি সেটাকে ক্যালকুলেট করব। তাহলে কত বেশি? স্যার 88 বেশি, তাই না? 88 বেশি। তাহলে এখন পার্সেন্টেজ ক্যালকুলেশন করব। কত বেশি? 88 বেশি। কার থেকে বেশি? 88টা কার থেকে বেশি? 160 এর থেকে বেশি। 160 এর থেকে বেশি। আর পার্সেন্টেজে নিতে গেলে অলওয়েজ 100% দ্বারা গুণ করতে হয়। 100% দ্বারা গুণ করবো তাহলে 0 0 4 দ্বারা কাটলে 22, 4 দ্বারা কাটলে 4, আবার 2 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটবো 11, 2 দিয়ে 10 কে কাটবো 5, তাহলে 5 আর 11 মানে হচ্ছে 55। তাহলে কত হলো? 55%। তার মানে 1 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। দেখুন তো ডিআইটা কি কোনো কঠিন ছিল? ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।